স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের শেষ মুহূর্তে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের এমডিসি কোর্সে এবং মাইনর কোর্সের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কিন্তু সেম এবং কোয়েশ্চেন প্যাটার্নও সেম, অর্থাৎ 75 মার্কসের পরীক্ষা। সেখানে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয় এবং 20 নম্বরের প্রশ্নও 2টো অ্যান্সার করতে হয়। আর আরও একটি বিষয় তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো সেকেন্ড সেমিস্টারে ইতিহাস অনার্সের ডিএসসিসি 2 পেপারের ছাত্রছাত্রীরাও কিন্তু সেই একই সিলেবাসে পরীক্ষা দিতে চলেছে। তাই তোমরা আজকের সাজেশনটা দেখে নাও এবং পরবর্তীকালে অনার্সের ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়ে গেলে তোমাদের সাজেশনটা আরেকটু আপ টু ডেট করে দেব, অর্থাৎ কোনো প্রশ্ন এর মধ্যে অ্যাড হবে তো কোনো প্রশ্ন বাদ হবে। তবে এখন মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত সাজেশন দেখে নাও এবং তোমাদের যাদের মাইনর আছে, ইতিহাস সাবজেক্টটা মাইনর আছে, তোমাদের পরীক্ষাটা হচ্ছে মাইনরের পরীক্ষাটা হচ্ছে 12 তারিখে হবে এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের পরীক্ষাটা হচ্ছে 19 তারিখে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষার ডেট কিন্তু আলাদা থাকছে। পরবর্তীকালে আবার যখন মাইনরের পরীক্ষা হয়ে যাবে, তোমরা যারা এমডিসি কোর্সে পরীক্ষা দেবে তোমাদেরও কিছু সাজেশন আমি লাস্ট মিনিট তখন বলে দেব। এখন চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এবং এই সাজেশনটা দেখে যদি তোমাদের মনে হয় আরও কিছু প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, অবশ্যই তোমরা তোমাদের কলেজের নাম লিখবে এবং কোয়েশ্চেনগুলো লিখবে নাম্বার 1, নাম্বার 2 এইভাবে আমি পিন করে দেব যাতে সমস্ত ছাত্রছাত্রীরা সেটা দেখতে পারে। চলো তোমরা সম্পূর্ণ সাজেশন দেখো। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি এবং বাংলা ইংরাজি দুটো ভাষাতেই সাজেশনটা থাকছে। আগে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, তারপর বিগত বছরের প্রশ্নপত্রটা তোমাদের বিশ্লেষণ করে দেব। সেখান থেকে তোমরা আরও নিশ্চিত হতে পারবে যে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। মানুষের বিকাশ ও বিবর্তনের প্রক্রিয়া আলোচনা করো বা বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন আছে পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য এবং তার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। খাদ্য উৎপাদনের সূচনা নিয়ে বিতর্ক বিশ্লেষণ করো। খাদ্য উৎপাদনের সূচনা নিয়ে বিতর্ক বিশ্লেষণ করো। নেক্সট আছে পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ায় লৌহ প্রযুক্তির আবির্ভাব ও তার প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন মিশরের সমাজ, ধর্ম ও রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। নেক্সট প্রাচীন মিশরের স্থাপত্যের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন প্রাচীন রোমের দাস ব্যবস্থা ও সমাজ জীবনে তার প্রভাব বিশ্লেষণ করো। তারপরে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট আছে প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এথেন্স ও স্পার্টার রাজনীতি ও সমাজ ব্যবস্থার তুলনামূলক আলোচনা। নেক্সট প্রাচীন গ্রিসে ট্র্যাজিক ও কমেডি নাটকের বিকাশ আলোচনা করো। ট্র্যাজিক আর কমেডি নাটকের বিকাশ। এবার 5 নম্বরের প্রশ্ন নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা। তারপরে উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। মধ্যপ্রস্তর যুগ সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো? নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো? প্রাচীন মিশরের ধর্মবিশ্বাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা, যেগুলো বেশি স্টার দেওয়া মানে বেশি গুরুত্বপূর্ণ। প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে টিকা। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ। স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো। নেক্সট স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। পরের প্রশ্ন গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব। তারপরে দেখো নাট্যকার থুকিডিডিস বা অ্যারিস্টোফানিসটা একটু দেখে যেতে হবে এবং স্পার্টাকাসের বিদ্রোহটাও একটু দেখে যেতে হবে। এখানে 12 পর্যন্ত প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ স্টার অনুযায়ী, অর্থাৎ যেগুলো বেশি স্টার বেশি গুরুত্বপূর্ণ। এবার বিগত বছরের প্রশ্নপত্র দেখো তোমরা যারা এমডিসি
এবং মাইনরের স্টুডেন্ট আছো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোনগুলো আরও গুরুত্বপূর্ণ হতে পারে। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট এবং মাইনর কোর্সের স্টুডেন্ট, তোমরা উভয়ই এই প্রশ্নপত্রটা প্রথমে দেখো। প্রথমেই বলবো, তোমরা যারা মাইনরের স্টুডেন্ট তোমাদের জন্য এমডিসি পেপারের কোয়েশ্চেন পেপার একদমই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, কারণ এটাই তোমাদের সিসিএফ সিলেবাসে প্রথম সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র। এখানে প্রশ্নগুলো দেখো, আবারও বলছি, এই প্রশ্নগুলো তোমরা যারা মাইনরের স্টুডেন্ট তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এমডিসির যারা স্টুডেন্ট আছো তোমরাও দেখো এখান থেকে কি বাদ দেবে, কি করবে, সব কিছু বলে দেব। মাইনরের জন্য এই কটা প্রশ্ন এবারে সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাইনর স্টুডেন্টের জন্য 5 নম্বরের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, প্রাচীন মিশরীয় রাজ্যের ধর্মবিশ্বাস, লৌহ প্রযুক্তির আবির্ভাবের তাৎপর্য, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য, আর কমেডি নাটক, গ্রিক কমেডি নাটক। এইগুলো তোমাদের যাদের মাইনর আছে 5 নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এগুলো গতবারে এমডিসিদের এসেছে, তোমাদের আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তারপরে 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন দেখো, প্রাক ইতিহাসকালে কৃষির সূচনার কারণ সম্পর্কে বিতর্ক, প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, প্রাচীন রোমের দাস ব্যবস্থার ইতিহাস, তারপরে স্পার্টার সংবিধান সম্পর্কে একটি নিবন্ধ। এটা তোমরা যারা মাইনরের স্টুডেন্ট আছো তোমরা 10 নম্বর বা 20 নম্বরের জন্য এই প্রশ্নগুলো দেখতে পারো, এটা আমার মূল সাজেশনেও দেওয়া আছে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, এগুলো তোমরা 10 নম্বরে দেখবে না, এগুলো তোমরা পারলে 20 নম্বরের জন্য দেখে যাবে, এগুলো 20 নম্বরে আসতে পারে। তারপরে প্রশ্ন দেখো, মানব জাতির বিবর্তন, এগুলো 20 নম্বরে দেওয়া হয়েছিল গতবারে এমডিসি কোর্সে। এগুলো তোমরা যারা মাইনরের স্টুডেন্ট আছো তোমরা 20 নম্বরের জন্য তো তৈরি করবে, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমরা 10 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তৈরি করবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, এবারে তোমাদের আরও একটি কোয়েশ্চেন পেপার, বিগত বছরের মাইনরের কোয়েশ্চেন পেপার দেখো। এটা বিগত বছরের মাইনরের কোয়েশ্চেন পেপার। তোমরা যারা এবারে এমডিসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এই কোয়েশ্চেন পেপার সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো, এখানে 5 নম্বরের জন্য তোমরা এমডিসি কোর্সের যারা আছো এই প্রশ্নগুলো অতি অবশ্যই দেখবে, এমডিসি কোর্সের ছাত্রছাত্রীরা। মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, নব্যপ্রস্তর বিপ্লব, প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য, থুকিডিডিস সম্পর্কে টিকা। এগুলো তোমরা এমডিসি কোর্সের স্টুডেন্টরা 5 নম্বরের জন্য দেখো, এবং এইগুলো তোমরা এমডিসি কোর্সের স্টুডেন্টরা 10 নম্বরের জন্য দেখবে, এবং ভালো করে শোনো, 10 নম্বরের জন্য এবং 20 নম্বরের জন্য উভয়ের জন্য দেখবে। এবং তোমরা যারা মাইনর পরীক্ষা দেবে এইগুলো তোমরা একটু 20 নম্বরের জন্য দেখবে, অর্থাৎ বিস্তারিত দেখতে হবে যে পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত বিতর্ক, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যের ওপর টিকা। তারপরে দেখো, এগুলো তোমরা যারা এবারে এমডিসি কোর্সে পরীক্ষা দেবে তোমাদের জন্য 20 নম্বরের এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষের বিকাশ বিবর্তন, সব প্রশ্ন তো সাজেশনে, মূল সাজেশনে আমি দিয়েছি, দেখেছো। প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্য, প্রাচীন রোমের দাস ব্যবস্থা, ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা। কি বললাম, এগুলো তোমরা যারা এমডিসি পরীক্ষা দেবে তোমাদের 20 নম্বরের জন্য এই কটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। ভালো করে তোমরা এগুলো দেখে যাবে, এবং তোমরা যারা মাইনর পরীক্ষা দেবে এগুলো তোমাদের আর 20-তে আসবে না, 10-এ আসতে পারে। এইভাবে তোমরা একটু পড়াশোনা করো, যে কটা দিন সময় আছে আশা করি তোমরা উপকৃত হবে এবং সমস্ত প্রশ্নই কমন পাবে।